জয় হিন্দ এভরিওয়ান। পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত 2026 আজকে হচ্ছে তোমাদের জিকে প্র্যাকটিস সেট নাম্বার 6। এর আগে অলরেডি আমরা 5টি প্র্যাকটিস সেট করে নিয়েছি। তোমরা যারা দেখোনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে গিয়ে কিন্তু আগে যে 5টি প্র্যাকটিস সেট রয়েছে সেগুলোকে কিন্তু তোমরা অবশ্যই কমপ্লিট করে নেবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ 30 প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 30 প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে তোমরা কিন্তু অবশ্যই ভিডিও শেষে এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু জানিয়ে দেবে। তো চলো বেশি দেরি না করে আজকে এই ক্লাসটি শুরু করা যাক। তো দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন কি দেওয়া রয়েছে, চতুর্থ বৌদ্ধ সভা কার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে? চতুর্থ বৌদ্ধ সভা কার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে? তোমরা রাখবে এটি অনুষ্ঠিত হয়েছিল কিন্তু কনিষ্কের উদ্যোগে। অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তোমরা রাখবে 72 খ্রিস্টাব্দে। 72 খ্রিস্টাব্দে কাশ্মীরের কুণ্ডলবনে কনিষ্কের উদ্যোগে কিন্তু এই চতুর্থ বৌদ্ধ সভা অনুষ্ঠিত হয়েছে। অপশন এ হবে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থটির নাম কি? আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থটির নাম কি? কি হবে সঠিক উত্তর? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে আমাদের বৃহত্তম পরিপাক গ্রন্থটির নাম হচ্ছে কিন্তু যকৃৎ। তোমরা কি বলতে পারবে এর ওজন কত? তোমরা রাখবে 1200 গ্রাম, অর্থাৎ 1.2 কেজি থেকে 1.5 কেজি, বা 1200 গ্রাম থেকে 1500 গ্রাম কিন্তু এর ওজন হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে রাতকানা রোগ এটি কিন্তু ভিটামিন এ এর অভাবে হয়। অপশন এ হবে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, রাজ তরঙ্গিনী কার লেখা? রাজ তরঙ্গিনী কার লেখা? তো কি হবে সঠিক উত্তর? তোমরা যারা পারছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা রাখবে রাজ তরঙ্গিনী এটি কিন্তু কলহনের লেখা। অপশন বি কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে কাঁচা ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয়? কাঁচা ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয়? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হয় কিন্তু ইথিলিন। অপশন ডি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? তোমরা রাখবে কার্বলিক অ্যাসিডের রাসায়নিক নাম হচ্ছে কিন্তু ফিনল। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি আজকে শুধুমাত্র 200টি লাইক। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা আমাদের এই যে লাইকের টার্গেটটি রয়েছে অবশ্যই কিন্তু আমাদের এই লাইকের টার্গেটটিকে কমপ্লিট করে দেবে। এবং তোমরা যারা চ্যানেল নতুন তারা অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ক্লাসের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, রাজ্যসভার সভাপতিত্ব কে করেন কে? রাজ্যসভার সভাপতিত্ব করেন কে? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে রাজ্যসভার সভাপতিত্ব করেন কিন্তু উপরাষ্ট্রপতি। অর্থাৎ অপশন সি হবে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ধাতু জলের থেকে হালকা? কোন ধাতু জলের থেকে হালকা? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে জলের থেকে হালকা হচ্ছে কিন্তু সোডিয়াম। অপশন সি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, বৌদ্ধ ধর্মের ত্রিপিটক কোন ভাষায় লেখা? বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক এটি কোন ভাষায় লেখা? তোমরা রাখবে এটি কিন্তু পালি ভাষায় লেখা। অপশন এ কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? তোমরা রাখবে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে কিন্তু বেঙ্গল গ্যাজেট। অর্থাৎ অপশন বি কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখে নাও, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি? ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি? তো কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে ভারতের প্রাচীন পর্বতমালা হচ্ছে কিন্তু আরাবল্লী পর্বত। অপশন ডি এই প্রশ্নের সঠিক উত্তর। এই আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কে কে বলতে পারবে? তোমরা রাখবে এর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কিন্তু গুরু শিখর এবং যার উচ্চতা হচ্ছে কিন্তু 1722 মিটার।
ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, গণপরিষদ কবে জাতীয় পতাকা গ্রহণ করেন? গণপরিষদ কবে জাতীয় পতাকা গ্রহণ করেন? কি হবে সঠিক উত্তর? তো মনে রাখবে 22শে জুলাই 1947 সালে কিন্তু গণপরিষদ জাতীয় পতাকা গ্রহণ করেন। অপশন সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখে নাও, বিদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? বিদ্যুতিক বাল্বের ফিলামেন্ট এটি কি দিয়ে তৈরি হয়? তোমরা রাখবে বিদ্যুতিক বাল্বের ফিলামেন্ট এটি কিন্তু ট্যাংস্টেন দিয়ে তৈরি হয়। অপশন সি এই প্রশ্নের সঠিক উত্তর। ট্যাংস্টেন কেন ব্যবহৃত হয়? তোমরা রাখবে ট্যাংস্টেনের গলনাঙ্ক কিন্তু খুব বেশি, অনেক বেশি। এর গলনাঙ্ক কত? তোমরা রাখবে 3422 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে কিন্তু এর গলনাঙ্ক। এই কারণে কিন্তু ট্যাংস্টেন ইউজ করা হয় বিদ্যুতিক বাল্বের ফিলামেন্টে। পরবর্তী দেখো, সম্বর লেক কোথায় অবস্থিত? সম্বর লেক এটি কোথায় অবস্থিত? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই সম্বর লেক এটি কিন্তু অবস্থিত রাজস্থানে। অপশন বি এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, দিলওয়াড়া জৈন মন্দির কোথায় অবস্থিত? দিলওয়াড়া জৈন মন্দির এটি কোথায় অবস্থিত? তোমরা রাখবে এটি মাউন্ট আবু তে অবস্থিত হচ্ছে কিন্তু এই দিলওয়াড়া মন্দির। অপশন ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। কে লৌহ মানব নামে পরিচিত? কে লৌহ মানব নামে পরিচিত? আশা করি তোমরা সকলেই জানো যে লৌহ মানব নামে পরিচিত কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, এবং তাকে কিন্তু ভারতের বিসমার্কও বলা হয়। ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতাকে? ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতাকে? তোমরা রাখবে ইন্দিরা গান্ধী রিটার্নস এই বইটির রচয়িতা হচ্ছেন কিন্তু খুশবন্ত সিং। অপশন এ ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, যে ওস্তাদ বিলায়েত খান কোন ক্ষেত্রে সুপরিচিত? ওস্তাদ বিলায়েত খান কোন ক্ষেত্রে সুপরিচিত? তোমরা রাখবে ওস্তাদ বিলায়েত খান তিনি কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীতের জন্য কিন্তু বিখ্যাত। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিম ভারতের ধর্ম সংস্কার আন্দোলনের জনক কে? পশ্চিম ভারতের ধর্ম সংস্কার আন্দোলনের জনক কে? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে পশ্চিম ভারতের ধর্ম সংস্কারের আন্দোলনের জনক হচ্ছেন কিন্তু গোপাল হরি দেশমুখ। অপশন ডি হবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, সাইমন কমিশন কত সালে গঠিত হয়? সাইমন কমিশন কত সালে গঠিত হয়? কি হবে সঠিক উত্তর? তো মনে রাখবে যে 1927 সালে কিন্তু এই সাইমন কমিশন গঠিত হয়। এর সভাপতি কে ছিলেন? তোমরা রাখবে এর সভাপতি ছিলেন কিন্তু জন সাইমন, এবং এই কমিশনে কোনো ভারতীয় না থাকায় কিন্তু এর বিরোধিতা করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে অরবিন্দ ঘোষ ছিলেন কিন্তু এই বন্দে মাতরম পত্রিকার সম্পাদক। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ইলবার্ট বিল প্রবর্তনের সময় ভাইসরয় কে ছিলেন? ইলবার্ট বিল প্রবর্তনের সময় ভাইসরয় কে ছিলেন? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে লর্ড রিপন ছিলেন কিন্তু ইলবার্ট বিল প্রবর্তনের সময় ভারতের ভাইসরয়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। ক্লোরোফিলে কোন ধাতু উপস্থিত থাকে? ক্লোরোফিলে কোন ধাতু উপস্থিত থাকে? তোমরা রাখবে ক্লোরোফিলে কিন্তু ম্যাগনেসিয়াম উপস্থিত থাকে। অপশন সি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে কিন্তু স্পিগমোম্যানোমিটার। অপশন সি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় পাওয়া যায়? পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় পাওয়া যায়? কি হবে সঠিক উত্তর? তো কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় কিন্তু বাঁকুড়া জেলায়। অপশন ডি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় মেলার প্রতিষ্ঠাতা কে?
জাতীয় মেলার প্রতিষ্ঠাতাকে? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে নবগোপাল মিত্র হচ্ছে কিন্তু জাতীয় মেলার প্রতিষ্ঠাতা। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতীয় সংবিধানে কতগুলি তফসিল রয়েছে? ভারতীয় সংবিধানে কতগুলি তফসিল রয়েছে? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ভারতীয় সংবিধানে কিন্তু 12টি তফসিল রয়েছে। অপশন সি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন কিন্তু গোপাল কৃষ্ণ গোখলে। অপশন ডি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখে নাও, হর্ষবর্ধনের জীবনচরিত হর্ষচরিত কে লিখেছেন? হর্ষবর্ধনের জীবনচরিত, যার নাম হর্ষচরিত, সেটি কে লিখেছেন? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে সেটি লিখেছেন কিন্তু বাণভট্ট। অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আজকের আমাদের শেষ প্রশ্ন দেখে নাও, ল্যান এর সম্পূর্ণ রূপ কি? ল্যান এর সম্পূর্ণ রূপ কি? কি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই ল্যান এর সম্পূর্ণ রূপ হচ্ছে কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ অপশন বি তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মোট আমাদের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। এই 30টি প্রশ্নের মধ্যে তোমাদের কটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে এবং কটি প্রশ্নের উত্তর ভুল হয়েছে তোমরা কিন্তু এই ভিডিওর যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।